আমি আপনাদের একটা সতর্ক বার্তা দিচ্ছি যে আমরা সাধারণত যে অঙ্গনারী খিচুড়ি খাই, তো সেই খিচুড়িটা কতটা ভালো আর কতটা খারাপ আজকে আমি আপনাদের দেখাবো। সকালবেলা নিয়ে এসছে খিচুড়ি। আমারই পরিবারের একজন ছোট সদস্য সেটা পায় আরকি খিচুড়ি। তো আমি কালকে এই খিচুড়িটা দেখেছিলাম। কালকেও নিয়ে এসেছিল, তো কালকেও দেখেছিলাম যে সেখানে আলু ধোয়া-ধুয়ি নাই। এমনি যে তার মধ্যে সম্পূর্ণ যে কাদা সেটাও লেগে আছে। সেটা আমি ফেলে দিয়েছি। কালকে আমি কোনো রকম ভিডিও বানাইনি। আজকে বাধ্য হলাম। এই যে দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন। এই যে ছোট, ছোট এই যে দেখেন কতগুলো পোকা। এসব কিন্তু পোকা। এই যে কালো, এটাও পোকা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু পোকা। এগুলো সব পোকা। আলু ধোয়াধুয়ির কোনো সিস্টেম নেই। যেভাবে হচ্ছে সেভাবেই দিয়ে দিচ্ছে। তো আমি যারা ফুড সেফটিতে আছেন বা অঙ্গনারী সেন্টার যারা ভালোভাবে চালান, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা একবার এগুলাকে লক্ষ্য করুন। কারণ এতে যদি বাচ্চা খায় বা বাচ্চার মা খায়, কে অসুস্থ হবে? অবশ্য দুজনেই অসুস্থ হবে। তাহলে এর পিছনে দায়ী কে? অবশ্যই যারা ফুড সেফটিতে আছে বা অঙ্গনারী সেন্টারে যারা চালায় আরকি, তারাই এর জিম্মেদারি হবেন। আমি রিকোয়েস্ট করব তাদের। এটা ছোট বাচ্চার খাবার। একটু ভালো করে ধুয়ে এবং কি আলু যত সবজি আছে একটু ভালো করে ধুয়ে তারপরে দিন আরকি। যাতে কারো ক্ষতি না হয়।